আল্লাহর নবীর সাহাবী হযরত উমর যখন ওযু করতেন চেহারাটা বিবর্ণ হয়ে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রে উমর, তুমি ওযু করেছো, তোমার চেহারাটা কেন বিবর্ণ হয়ে গেল? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলেন, ও সাহাবারা, তোমরা জানো না এখন আমি কার সামনে গিয়া দাঁড়াইব? আমি তো আহকামুল হাকিমিন মাওলা দরবারে দাঁড়াইব। এজন্য আমি ওযু করলাম, ওযুর মধ্যে কোনো ভুল হয়ে গেল নি। যদি কোনো ভুল হয়ে যায় মাওলার সামনে আমি নাপাক অবস্থায় দাঁড়াইব। এই জন্য আমার বড় ভয় হয় আমি নাপাক অবস্থায় মাওলার সামনে দাঁড়াইলাম কিনা। এই জন্য ওযুর ফরজগুলি ঠিকমতো আদায় করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নামাজের সময় হয় তখন তোমাদের চেহারা ভালো করিয়া ধৌত করো। চেহারা কোন পর্যন্ত ধোবেন? এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা হয়, চেহারা হলো একখানের লতি থেকে আর একখানের লতি পর্যন্ত, কপালের চুল থেকে নিয়ে টুটির নিচ পর্যন্ত, এটা হলো পুরা চেহারা। এই চেহারা একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। এরপরে হলো উভয় হাত কোন পর্যন্ত ধৌত করা। একবার ধৌত করা হলো ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। এরপরে 3 নাম্বার ফরজ হলো মাথা 3 ভাগের 1 ভাগ মাসেহ করা। এরপরে 4 নাম্বার ফরজ হলো টাকনু পর্যন্ত পা ভালো করিয়া ধৌত করা। একবার ধৌত করা হলো ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। এই যে 4টে ফরজের কথা আমি বলেছি, এই 4টে ফরজ ঠিক মতো আদায় না হলে, এক চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাহলে তার ওযু হবে না, আর ওযু না হইলে নামাজও হবে না। এজন্য যেহেতু আমরা নামাজ পড়ি, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো নামাজ পড়ার আগে প্রথম ভালো করে ওযু করতে হবে, ওযুর ভালো করিয়া শিখতে হবে। এরপরে হলো নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ। এই ফরজগুলি ভালো করিয়া জানতে হবে। এরপরে নামাজের ওয়াজিব হলো 14টি, এগুলি প্রত্যেকেই জানতে হবে। এগুলি ফরজ, এগুলি বাতিল হয়ে গেলে নামাজ হবে না। তো এই জন্য নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের ভিতরে কিছু ফরজ বিধান আল্লাহ দিয়েছেন, সেগুলোও ঠিকমতো আদায় না করলে নামাজ হবে না। শুধু ইবাদত করলেই হবে না, ইবাদত নবীর সুন্নত তরিকায় করা লাগবে। আল্লাহকে রাজি খুশি করতে হলে রসুলকে অনুসরণ করা লাগে। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের ইতাআত করো, রসুলের অনুসরণ করো। এজন্য আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু রসুলের আদর্শ আছে। আমি কেমনে খানা খাবো, কেমনে আমি গোসল করব, কেমনে আমার জীবন চালাইব, সব ক্ষেত্রেই নবীর সুন্নত তরিকা আছে। এই তরিকাগুলো মেনে যখন আমি চলবো তখন আমি নবীর আদর্শ পালন করলাম। আর আদর্শ পালন করলে আমি নবীকে মুহাব্বত করলাম। আর নবীকে মুহাব্বত করলে আল্লাহকে মানা হলো। আর আল্লাহকে মানা হইলে আল্লাহ খুশি, তো আমি জান্নাতের মালিক হয়ে যাব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وآله وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हम मजबूर हाँ ऐ सैयद आलम मैं दूर हम मजबूर हाँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं कयस के मानंद नहीं आशिक लैला मैं कयस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला मरण থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়া সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত
ولو كنتم في بروج مشيدا الحمد لله نهاية قابل احترام মহান রব্বে করিমের দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে এই শাবান মাসের শুরু লগ্নে কোরআন এবং হাদিসের কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। রব্বে করিমের দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ রেখে এলাকার প্রত্যেকটা মানুষ থেকে যাচাই করে বাছাই করে দিনই একটি পরিবেশে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ খুলে অন্তরে অন্তস্থ আবারও শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে আসলাম, এখানে আসার দ্বারা আমাদের অনেক ফায়দা হয়েছে। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। অতএব আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকেই কিন্তু আমরা এখন জান্নাতের বাগানের মেহমান। অতএব এখান থেকে যখন আমরা চলে যাব তখন আমরা জান্নাতের বাগান থেকে চলে যাচ্ছি। তো এজন্যই যেহেতু আল্লাহ জান্নাতের বাগানে নিয়ে আসলেন, আমরা নিয়তকে সহি করিয়া অল্প কিছুক্ষণ যাই কথা হবে আমলের নেওতে আমরা শুনব। যে আমলের নেওতে শুনি তাহলে আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু কাজে লাগবে এবং নিয়তকে সহি করে শুনতে হবে, কান সুখ করার জন্যে না। তো আমরা আজকে আলোচনা শুনব, যেহেতু আমরা প্রত্যেকে নামাজ পড়ি। তো আজকে আমি নিয়ত করছি যেহেতু মানুষ নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, তো নামাজ শেখা দরকার। আমরা যত ইবাদত বন্দিগি করি প্রত্যেকটা ইবাদত বন্দিগির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। আর এই নামাজ আমরা কেমনে পড়ব, কেমনে কি করব, পাক পবিত্র কেমনে হবে, এগুলো আগে জরুরি বিষয়, শেখা দরকার। তো আমি ইচ্ছা করলাম, মনে মনে এরাদা করলাম এই বিষয়গুলি আলোচনা করা অত্যন্ত জরুরি, যেহেতু আমরা নামাজ পড়ি। তো এই বিষয়কে সামনে রেখে আমি কোরআনে হাকিমের এক সূরার এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং মহানবী শেষ নবী হায়াতুন নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে ইখলাস নিয়ে আমলের নেওতে কিছু কথা শোনার তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং যারা রুকু করনেওয়ালা তাদের সাথে তোমরাও রুকু করো। এখানে আল্লাহ নামাজের কথা বুঝাইলেন। আমরা জানি ইসলামের মৌলিক 5টা স্তম্ভ আছে, 5টা ভিত্তি আছে। قال النبي صلى الله عليه وآله وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর নবী উম্মতের জানা দেন ইসলামের মৌলিক 5টা স্তম্ভ আছে, 5টা ভিত্তি ইসলামের। 1 নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পয়গম্বর। এক নাম্বার হলো ঈমান। এই ঈমানের আবার তিনটা স্তর আছে। ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা আল্লাহ একজন। 2 নাম্বার স্তর হলো তাসদিক বিল জিনান, কলব দিয়ে বিশ্বাস করা। 3 নাম্বার হলো আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা। একজন মানুষ জবান দিয়া শুধু বললে হবে না আমি মুসলমান কালিমা পড়েছি, কারণ অনেক হিন্দুরাও কালিমা পড়তে পারে, বিদায় তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই ঈমানের 3টা স্তর। 1 নাম্বার হলো তুমি জবান দ্বারা বলবা, 2 নাম্বার হলো অন্তরে বিশ্বাস করবা, 3 নাম্বার হলো কাজে বাস্তবায়ন করবা। এই ঈমানের পরে হলো নামাজ। নামাজ এমন একটা ইবাদত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে হলো যাকাত, এরপরে হলো হজ, এরপরে হলো রমজান মাসের রোজা। এখানে বোঝার বিষয় হলো এই ইসলামের 5টা বিষয়ের মধ্যে, স্তম্ভের মধ্যে প্রত্যেকটা কিন্তু সবার জন্য খাস না। যেমন যাকাত, এটা সবার জন্য কিন্তু সমান না। যার মাল আছে বছরে একবার যাকাত দিবে, এটা গরিবের জন্য না, এটা ধনীর জন্যে। রমজান মাসের রোজা, এটা যারা অসুস্থ তার জন্যে মাফ আছে, কিন্তু সবার জন্য সমান। এরপরে হলো হজ। এই হজের বিধান কিন্তু সবার জন্য না, যার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার টাকা আছে তার জন্যে। তো এই বিধানগুলি সবার জন্যে কিন্তু সমান না। কিন্তু নামাজ, এটা প্রত্যেকের জন্যেই সমান। অসুস্থ হোক, সুস্থ হোক, বড়লোক হোক, শিল্পপতি হোক, গরিব হোক, ধনী হোক, সকলের জন্যই কিন্তু নামাজের বিধান সমান। আর যে নামাজ বিনষ্ট করে দিল, সে সব কিছুই ধ্বংস করে ফেলল। ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এজন্য আল্লাহর রাসূল উম্মতের জানায়, হেরে উম্মতের দল, এই নামাজের বিধান আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের দিয়েছি। এই নামাজ দ্বারা সমস্ত নবীরা মুসিবত থেকে মুক্তি পেয়েছে। যখন কোনো মানুষ মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহর নবী বলেন, তোমরা নামাজে দাঁড়ায় যাও, সব মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। এই নামাজ দ্বারা সব কিছুর সমাধান হয়ে যায়। নবীরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাইতেন, যখনই মুসিবতের মধ্যে পড়তেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইত। শুধু মানুষে নামাজ পড়ে এমন না, এমনকি সমস্ত হিংস্র প্রাণী, চতুষ্পদ জানোয়ারগুলো কিন্তু আল্লাহ পাকের নামাজের বিধান দিয়েছেন। এই পশু পাখিগুলো গাছ এক পায়ে দাঁড়িয়ে মাওলার ইবাদত বন্দেগী করে নামাজ আদায় করে। পশু পাখিগুলি নামাজ আদায় করে। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহ বলেন প্রত্যেকেই তার তসবিহাত সম্পর্কে জেনে নিয়েছে। কিন্তু মানুষ তার রবের দেওয়া বিধানগুলি জেনে শুনেও আদায় করে না। তো এই নামাজের গুরুত্ব অনেক বেশি। এক হাদিসে আছে, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনে নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। তো এই জন্যে নামাজের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো এই নামাজ পড়তে গেলে আগে আমাদেরকে পাক পবিত্র হওয়া লাগে। এই পবিত্রতার বিষয় কিন্তু ইসলামে অনেক গুরুত্বপূর্ণ এক ভূমিকা। কারণ যে কারো শরীর নাপাক থাকে, ও কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তো এক সিজদা কবুল হবে না। এজন্য পাক পবিত্রের মাসালা আগে, তারপরে নামাজ। আগে ওযু, তারপরে নামাজ। তো ওযুর ফরজ হলো 4টা, আমরা সকলেই জানি। এই 4 ফরজে ওযু করতে হয়। এই ফরজগুলি ঠিকমতো আদায় না হলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজও হবে না। এখন তো আমরা কোনো রকম ওযু করিয়া নামাজ পড়ে ফেলি, অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম
وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, ইজা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজ পড়তে দাঁড়াও, প্রস্তুত হও, ফাগসিলু ফুজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা কোন পর্যন্ত উভয় হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং মাথা মাসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত উভয় পা ধৌত করো। এখানে আল্লাহ 4টা ফরজের কথা বললেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই 4 ফরজ যদি কেউ ঠিকমতো আদায় না করিয়া নামাজ আদায় করে নেয়, তার ওযু হবে না, আর যদি ওযু না হয় তার নামাজও হবে না। এজন্যে পবিত্রতার বিধান এত কঠিন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, তোমরা ভালো করিয়া ওযু করো, কারণ ওযু যে ব্যক্তি ভালো করিয়া করে তার নামাজটাও সুন্দর হবে। এজন্য শাবান মাস কিন্তু শুরু হয়ে গেছে, আজকে 2 তারিখ মনে হয়। তো শাবান মাস যেহেতু শুরু হয়ে গেছে, অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা রাখতেছে। তো নামাজ যেহেতু পড়েন, নামাজের গুরুত্ব কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায়। অথচ আমরা দেখতে পাই অনেকে নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, অনেকেই নামাজ পড়ে বেপরদায় চলে। অথচ আল্লাহ বললেন, এই নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায়। অথচ আমি নামাজ পড়িয়েও তো গুনাহ ছাড়তে পারি না, তার মানে আমার নামাজটা নামাজের মতো হয় নাই। আপনার মনকে প্রশ্ন করলে আপনার মনেই বলবে, না, নামাজ তো নামাজের মতো হয় না। যে আমার নামাজটা নামাজের মতো হইতো, তাহলে তো মিথ্যা কথা আমার জবান দিয়ে আসে না। আমার নামাজটা নামাজের মতো হইলে আমার দ্বারা কোনো অশ্লীল কাজ হতে পারে না। এজন্যে নামাজ নামাজের মতোই পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ দিয়াই বান্দা আল্লাহর নৈকট্য লাভ হয়। এই নামাজ দিয়াই আল্লাহ তাআলাকে বান্দা আল্লাহর কাছে চলে যায়। এজন্য এই নামাজের গুরুত্ব অনেক বেশি। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন নবী রাস্তা দেয়া চলতেছে, একটা শুকনা একটা গাছের ডাল হাতে নিছে। হাতে নেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে আবু যর, তাকায় দেখছনি ওই গাছের পাতাগুলি কেমনে পড়লো? আবু যর ডাক দেয়া বলেন, ও পয়গম্বর আমার, আমি তো তাকাইয়া দেখলাম ওই গাছের পাতাগুলি কেমনে জড়িয়া পড়িয়া গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে আবু যর, যখন কোনো মুমিন বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায়, আমি আল্লাহ পাকের কদমে সিজদা দেয়। আল্লাহর নবী বলেন, কোন মুমিন যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, হে আবু যর, ওই গাছের পাতাগুলিকে যেমনে জড়িয়া পড়িয়া গেল, একজন মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি এমনি মাফ করিয়া দেয়। মকুন সুসুতি নামাজে পাঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমনারা ইনামাজ আমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদাকুন।
আল্লাহর নবী বলেন ওই নামাজের কেমন গুরুত্ব আল্লাহ তাআলা উম্মতের জানা দেয়, হেরে আমার উম্মতেরা, ও নবী আমার আপনার উম্মতের জানাইয়া দেন, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে দুনিয়াতে মানুষ যে রিজিকের জন্য এত পেরেশানি করে, যে রিজিকের জন্য এত পাগল, যে রিজিকের জন্য মানুষ আল্লাহকে পর্যন্ত চিনে না, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পাগল পারা হয়ে দৌড়ায়, মাওলা পাকের ইবাদতের কোনো খবর থাকে না। আল্লাহর নবী বলেন, হে উম্মত, যখন তুমি মাওলার ইবাদত করবা তখন তোমাকে আল্লাহ 5টা পুরস্কার দান করবে 5 ওয়াক্ত নামাজ পড়লে। 1 নাম্বার পুরস্কার, বান্দা তোমাকে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, ও বান্দা তুমি টের পাইবা না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। কারণ আল্লাহর রাসূল বলেন, রিজিক এমন একটা জিনিস, কারো রিজিক জমিনের মধ্যে থাকতে ওই বান্দা কোনো সময় জমিন থেকে বিদায় হয় না। ওই রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করিয়া দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আমলনামা ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম। রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর আমলনামা ডান হাতে আসা মানে সে জান্নাতের মালিক হয়ে যাওয়া। 3 নাম্বার পুরস্কার হলো যেই ফুলসিরাত এত কঠিন হবে, এই ফুলসিরাত আল্লাহ তাআলা রাসূলকে জানায়, ও নবী, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে বিজলির আকারে বিদ্যুতের গতিতে ফুলসিরাত পের হয়ে যাবে, সে টের পাবে না। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। 5 নাম্বার হলো তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তো 5টা পুরস্কার কেমনে পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবেন। আর এখানে সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আর বিনা হিসাবে জান্নাত পাইলে এর চাইতে বড় পুরস্কার আর মানুষ চাইবে না, আর কিছু লাগেই না। এজন্য আমরা আজকের থেকে আলাদা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং নবীর সুন্নত মোতাবেক আমরা চলব, যেইভাবে চললে আল্লাহ খুশি হয়। এজন্য নামাজ আমরা প্রত্যেকেই পড়ি। যারা এখানে মাসালা জানে নামাজের মাসালা শিখিয়ে নেবেন। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, এই ফরজগুলি আপনারা ভালো করিয়া শিখবেন। এরপরে ওযু ভাঙ্গার কারণ 7টা, এগুলা শিখতে হবে। কারণ ওযু করলাম, এখন ওযু করার পরে কি কারণে ওযু ভাঙ্গে তাও শিখতে হবে। কারণ ওযু ভাঙ্গে তো আমাকে বুঝতে হবে যে ওযু আছে না নাই। তো কারণগুলো জানা থাকে তাহলে বুঝতে পারবেন যে ওযু আছে না নাই। এজন্য নামাজের প্রত্যেকটা মাসালা শিক্ষা করা কিন্তু ফরজ। আমি এখন নামাজ পড়ব, যে আমি নামাজের মাসালা না জানি তো নামাজ কেমনে পড়ব? তো কোনো রকম ইবাদত করলে তো আর হয় না। ইবাদত করতে হয় সঠিকভাবে সুন্নত তরিকায়। এজন্য আজকের থেকে আমরা আলাদা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই সামনে আসতেছে শবে বরাত। এই শবে বরাতে অনেকে নামাজ পড়েন, নফল নামাজ পড়ে। তো নামাজ যেহেতু পড়েন তো নামাজটা সঠিক করিয়া পড়তে হবে। এই শবে বরাতে আল্লাহ তাআলা বান্দাকে প্রথম আসমানে আয়েশা ডাকবে। অন্য সময় তো যখন রাত্রি গভীর হয় তখন আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকে। ওই শবে বরাতের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের পর থেকে আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকে আর বলে, হে দুনিয়ার মানুষ, তোমার কি লাগবে বলো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা বলো, কে মুসিবতের মধ্যে আসো, আমি আল্লাহ মুসিবত থেকে তোমাকে মুক্তি দিয়া দিব।
আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ওরে বন্দা কার রিজিক লাগবে আমি আল্লাহর কাছে বলো। আলা মুবতালান ফাওয়াফিয়া, কে বিপদে আসো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। আলা কাজা আলা কাজা, এতর মতো আরো যত সমস্যার সম্মুখীন হও সব খুলে আমি মাওলার কাছে খুলিয়া বলো, আমি আল্লাহ সব কিছুর সমাধান করিয়া দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা দুজি পাইবারে চাও, প্রভুর করুণা দুজি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এক আল্লাহর বান্দা রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া মাওলার কাছে কান্না করে, কান্না করার পরে গাইবি আওয়াজ চলে আসলো, এরে আল্লাহর গোলাম অপরাধ তো কম করো নাই, আল্লাহ তাআলা তোমাকে মাফ দিবে না। স্বামী এই কথা শোনার পর স্ত্রী ডাক দেয়া বলেন, হেরে স্বামী আমার, তুমি তাহাজ্জুদের নামাজের পর মাওলার কাছে কান্না করতেছো, গাইবি আওয়াজ চলে আসলো আল্লাহ তোমাকে নাকি মাফ দিবে না। ওই স্বামী ডাক দেয়া বলে, ও স্ত্রী আমার, আল্লাহ আমাকে গাইবি আওয়াজ জানায় দিয়েছে আল্লাহ নাকি আমাকে মাফ দিবে না। ওই স্ত্রী আমার, আমাকে বলো আরো কোনো দরওয়াজা আসেনি মাফ চাওয়ার মতো? স্ত্রী ডাক দেয়া বলে, না না, আর কোনো দরওয়াজা নাই, একটাই দরওয়াজা, মাওলার দরওয়াজা ছাড়ার কোনো দরওয়াজা নাই। এবার স্বামী আবার কান্না করে, ও দয়ার মালিক, তোমার দরওয়াজায় খবর জন্য গেলাম, আল্লাহ তুমি গাইবি আওয়াজ দিয়েছ আমাকে নাকি মাফ দিবা না। ও মালিক তুমি বলো আর কোথায় গিয়ে আমি মাফের ব্যবস্থা মাফ নিব? আবার গাইবি আওয়াজ আসলো, আরে আল্লাহর গোলাম আর কাঁদিও না, আল্লাহ এখন তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিছেন, আল্লাহ তোমাকে এখন জান্নাতের মেহমান বানায় দিছে। এজন্য আল্লাহর নবী বলেন, হে উম্মত, ওই শবে বরাতের রাত্রে মাওলা প্রথম আসমানে আয়েশা ডাকিয়া, বন্দা কি লাগবে বলো, যাহা কিছু প্রয়োজন আজকে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব কিছুই ব্যবস্থা করিয়া দিব। এরে মা বোনেরা, অনেকের সন্তান নাই, কত মা বোন মাজারে গিয়া ধরে সন্তানের জন্যে, মাজারওয়ালা তো সন্তান দিতে পারে না। যদি মাজারওয়ালা সন্তান দিতে পারতো, বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না, সব সন্তানওয়ালা হয়ে যাইতো। এজন্যে অনেকের সন্তান নাই, অনেকের ছেলে নাই, অনেকের মেয়ে নাই। আল্লাহর কাছে ওই দিন চান, আল্লাহ সব ব্যবস্থাই করে দিবে। কারণ আল্লাহ বলে, রে সন্তানেরা তাকাইয়া দেখ, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না। এটা আমি আল্লাহ পাকের কুদরত। এজন্য সব কিছু মাওলার কাছে চাইতে হয়। আল্লাহ বলে, রে বান্দা, তুমি যখন আমি মাওলার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, বান্দা আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করি না। এজন্য চাইতে হইলে আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে পাবেন তো না, ওই আরো শিরিক হবে। এজন্য অনেক মা বোন মাজারে গিয়া সিজদা দেয়, মাজারকে বিশ্বাস করে, বাবাই বুঝে সন্তান দিতে পারে, বাবাই বুঝে সব দিতে পারে। তো বাবাই স্বভাব দিতে পারলে তো এক আল্লাহর বান্দা, এক মহিলা গেছে এক মাজারে বাবার কাছে গিয়া মুড়ি দিয়েছে। বাবার কাছে মুড়ি দেওয়ার পরে
তো বাবাই বলছে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, পরকালে আমি বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাব। সার্টিফিকেট নিয়ে ওই মহিলা চলে আসলো, মুরিদকে 500 টাকা দিল পীর সাহেবকে। তো পীর সাহেবকে 500 টাকা দিয়া ওই মহিলা আবার আর এক সপ্তাহ পরে গেল, গিয়ে বলতেছে বাবা ভালো আছেন? বাবাই বলতেছে হ্যাঁ, কে তুমি? কই যে 1 সপ্তাহ আগে যা আসছিলাম। তো পীর সাহেব তো আর ওই মুরিদ মহিলাকে চিনে না। কে, এখন তো বয়সটা একটু বেশি হয়ে গেছে, এখন আর তেমন আগের মতো হুঁশ জ্ঞান নাই, বলো কে তুমি, নাম বলো। তো ওই মহিলা বলতেছে বাবা আপনিই তো বলছেন হাসরের মাঠে নাকি আমাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন চিনিয়া, তো দুনিয়াতেই তো আমাকে চিনেন না, ওই কবরে গিয়ে কেমনে চিনবেন? এজন্যে অনেক মা বোন মাজারের পাগল আছে, অনেকে মাজারও যায় নাউজুবিল্লাহ। মাজারে গিয়ে সিজদা করেন সম্পূর্ণ শিরিক। আর শিরিক গুনাহ আল্লাহ মাফ করে না, সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহর কাছে জঘন্য, আল্লাহ কখনোই মাফ করবে না। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করলেন, এ সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় জুলুম। এজন্য আমরা কখনোই শিরিক করব না, মাজারে গিয়া সিজদা করব না, এবং কোনো বাবার দরবারে কিছু মান্যতও করব না। মাজারে মান্যত করাও শিরিক, কারণ মাজারে কি মান্যত করতেন? মাজারওয়ালা কিছু দিতে পারে? মান্যত করতে হবে আল্লাহর নামে। এজন্যেই অনেক মা বোন না বুঝিয়া করে, অনেকে বুঝিয়া করে, অনেকে না বুঝিয়া করে, বুঝে না। আবার অনেককে বুঝাইতে চাইলেও বুঝে না। কিছু মহিলা আছে গাত্তারা, যতই বুঝায় ওর বুঝো নিজেই বুঝায় কেউ পারেও না। এজন্যেই হক কথা মানুষ বুঝতে চায় না। এখন তো যাই বলি মাজারে যাবেন না, এগুলা বালা না, হুজুর এটা কয়ই। এজন্যেই পরকালে বুঝে আসবে যে এই হুজুররা যে বলছে মাজারে গিয়ে সিজদা করা শিরিক, বাবার কদম বুসি করা শিরিক, এগুলো এখন আমি হাজারো বার নিষেধ করলে মানবে না, কিন্তু পরকালে বুঝে আসবে। বাবাই আপনাকে বলবে কেউ আমি বলছিলাম তোরা সিজদা করলে তো ওই সময় তো আফসোস করে লাভ নাই, নিজের ইমান নষ্ট, মাজারওয়ালার ইমানও নষ্ট হয়ে যাবে। এজন্যেই অনেকে আবার পীর সাহেবের মুরিদ, কেউ মহিলা আবার পীরের মুরিদ হয় কিভাবে? এই ভণ্ড বাবার মাজারে তো এগুলাই চলে, বাস পর্দার কোনো খবর নাই, নারী পুরুষ একত্রে মিলামিশা, নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ যে মাজারে চলে, এটা কোনো মাজার না, এটা তো হইল দুনিয়ার বেহায়াপনার একটা জায়গা। এজন্য এই সমস্ত মাজারে যাবেন না, স্বামীর খেদমত করেন। স্বামীর চার বড় পীর সাহেব আপনার কে আছে? স্বামী আপনার অসন্তুষ্ট থাকে, আপনি বাবার যত খেদমতই করেন না কেন, জান্নাত পাওয়ার দূরের কথা, জান্নাতের গ্রাণেই তো পাবেন না। এজন্যে আজ থেকে প্রতিজ্ঞা করেন। একটা মাজার হলো এই যে কুলিয়ার চর ফরিদপুরে, এটা অনেকেই চিনে, আক্তার শাহর মাজার। ওই মাজারে আবার অনেকেই যা বছরে একবার উরস হয়, এই জায়গায় গিয়া উরসের মধ্যে নাচ গান করে, উরসের মধ্যে গিয়া মেলামেলা করে, বেহায়াপনার একটা মেলামেশা। এই যে মধ্যে যাওয়া যে কত বড় গুনাহ। আবার অনেকেই মেলায় যায়, কেউ মেলায় যায় কে, মেলার মধ্যে গেলে একটু মনটা ফ্রেশ থাকে, একটা আরাম, মনের একটা শান্তি। তো এই জন্যে উরসের উদ্দেশ্যে যে সমস্ত মেলা হয়, কাজটাও উরসও যেমন ভালো না, মেলাও কি তেমন ভালো না, কারণ যে উদ্দেশ্য হয়েছে উদ্দেশ্যটাই তো খারাপ। এজন্য আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করব, আর কোনোদিন মাজারে যাব না, কোনো বাবার কদমে গিয়া সিজদাও করব না, কোনো বাবার কাছে গিয়া মুরিদও হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দিনের প্রত্যেকটা কথা সহিভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিক সময়ে, সঠিকভাবে সুন্নত তরিকায় আদায় করার তৌফিক দান করুন। এবং শাবান মাসের আমল আমি আগেই বলেছিলাম, কয়েকটা আমলের কথা বলেছিলাম। একটা হলো বেশি বেশি রোজা রাখা, আর একটা আমল হলো এই শাবান মাসে কোরআন তেলাওয়াত করা। অনেকেই কোরআন পারে পড়তেছে,
অনেকেই খতম দেয়, আবার অনেকেই শিখতেছে, শিখার জন্য চেষ্টাও করতেছে। তো যারা পারেন না শিখবেন, যারা পারেন পড়বেন। কারণ কোরআন শিখলে এই কোরআন আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া যাবে। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা এই ঘরে নাজিল হয়, এবং যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা তো আসেই না, বরং শয়তান এসে এই ঘর দখল করে, গজবের ফেরেশতা নাজিল হয়। এবং এই ঘরের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকে। দেখেন না এলাকায় কিছু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া, সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। কারণ এই ঘরের মধ্যে তো রহমতের ফেরেশতা নাই, গজবের ফেরেশতা শয়তান আছে। এজন্যে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা হয়, রহমতের ফেরেশতা আসমানতে নাজিল হয়। এজন্যে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিব। যারা পারি প্রত্যেকটা ঘরের মধ্যে তালিম করব, এক একটা হাদিস পড়িয়া যদি আমরা শোনাই, ঘরের মধ্যে তালিম হয়, এই ঘরের মধ্যে রহমত হয়, এই ঘরের মধ্যে খায়ের বরকত হয়, এই ঘরের মধ্যে সমস্ত বদ্দিনী খতম হইয়া এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। এজন্যে শুধু রহমত এখানেই না, এই যে এখানে তালিম হইতেছে এই ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা বেষ্টন করে আছে, এবং এখানে আল্লাহ পাকের কুদরতি নজর আছে। তো এই কুদরতি নজর আপনার ঘরে যাক, এটা আপনি চান না? এজন্য যারা কোরআন পারেন নিজের ঘরে কোরআন তেলাওয়াত করবেন এবং হাদিস পড়বেন, তাহলে আপনার ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা যদি ঘরে থাকে এই ঘরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেই কথাগুলি বলেছি আওয়ালান আমাকে আমল করা, তারপরে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, এবং প্রত্যেকটা মা বোনকেই কোরআন শিখা এবং শিখানোর তৌফিক দান করুক। আপনাদের যে মুআল্লিমা আছে ওনার কাছে কোরআন শিখতেছেন, উনি কিন্তু আপনাদের উস্তাদজি, ওনাকে উস্তাদের মতো সম্মান করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে যে আপনাকে একটা অক্ষর শিক্ষা দিল, হযরত আলী বলেন যে আমাকে একটা অক্ষর শিখাইলো, তার কাছে আমি এমন গোলাম, সে ইচ্ছা করলে আমাকে বিক্রিও করতে পারে, ইচ্ছা করলে সে আমাকে আজাদও করতে পারে। তাহলে যে আপনি শিক্ষককে সম্মান করেন, শিক্ষিকাকে সম্মান করেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। আর না হয় বেয়াদবের কোনো ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হয় না। এজন্যে আমরা কোরআন শিখব এবং অন্যকেও শিখাইব, নিজেও পড়ব, ছেলে সন্তান মেয়েদেরকেও পড়াইব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক।